সৈয়দপুরের রেলওয়ে কারখানার একটি বগি যেটির নাম্বার হচ্ছে 1265। এটি কোনো সাধারণ বগি বা সাধারণ ক্যারেজ নয়। আমার পায়ের নিচে লাল কার্পেটে মোড়ানো, এবং যে জায়গা দিয়ে আমরা উঠলাম এটি হচ্ছে একটি কিচেন, এবং এটি একটি প্রাইভেট কিচেন। যে কিচেনটি ব্যবহার করেছিলেন রানী এলিজাবেথ যখন তিনি ভারতবর্ষে এসেছিলেন। এখানে একটি কয়লার একটি হিটার যেটা দিয়ে রান্না করা হতো, এবং এখানে বেসিন সহ কিচেনের যাবতীয় জিনিসপত্র এখানে ছিল বিদ্যমান। ইভেন ক্যাবিনেট, যেগুলো আমরা ওই সময় চিন্তা করতে পারতাম না, ক্যাবিনেটগুলোও আছে এই কিচেনে। এখানে দেখলাম আমরা যে ইলেকট্রিকের চুলা, যেটা ওই সময় ছিল চিন্তাও করা যায় না, ইলেকট্রিকের চুলাও এখানে আছে। গ্লাস টাস রাখার জন্য বানানো হয়েছিল র্যাক। তারপরে অনেক পুরাতন একটি ফ্রিজ, প্রায় 100 বর্ষ পুরানো একটি ফ্রিজও এই বগিতে আছে। বেসিন আছে, ড্রয়ার আছে। এই বগিতে যা কিছু আছে সব কিছু কাঠের তৈরি। এবং কিচেনের পাশে একটি রুম আছে যেটি রানীর বাবুর্চি যারা ছিল ওই সময় তাদের জন্য বরাদ্দ ছিল, তারা এই রুমটিতে থাকতো, বিশ্রাম নিত। পাকঘরের পরেই যে রুমে আমরা প্রবেশ করলাম সেটি হচ্ছে কনফারেন্স রুম। এখানে রানীর সফরকালীন সময়ে তিনি তার যে সফর সঙ্গীরা ছিল তাদের সাথে কনফারেন্স করতেন। এবং এদিকে আমরা যদি দেখি, এখানে আমি খুললাম না, এটা অনেক পুরনো যেহেতু, এখানে ওনাদের পানীয় রাখা হতো, গ্লাস রাখা হতো, বোতল রাখা হতো। এটা হচ্ছে ফাইল ক্যাবিনেট। এটাও আমি এটা একটু খুলে দেখাই। হ্যাঁ, ফাইল ক্যাবিনেটে ভাই মনে খুলে দিতে পারবেন। খুব চমৎকারভাবে ফাইল রাখার জন্য কাঠের স্ট্যান্ড রাখা আছে, না অসুবিধা নেই, আমরা এইটুকু দেখাইলে চলবে। তো সব কিছু ইনটেক্ট রাখা আছে। আরও অনেক কিছু আছে, ছোট ছোট ড্রয়ার আছে, খুব স্টাইলিশ, মানে খুব যত্ন করে যে এটা ইংল্যান্ডে বানানো হয়েছিল তা বোঝা যায়। আচ্ছা, এখানে শুধু একটাই রিপ্লেস করা হয়েছে। ওই সময়ও এসি ছিল, কিন্তু এই এসিটি ছিল না, অন্য কোনো এসি ছিল যেটি পরবর্তী সময় পাওয়া যায়নি দেখে জেনারেলের একটি এসি দিয়ে রিপ্লেস করা হয়েছিল। চমৎকার বসার জায়গা, বাকি সব কিছু একই রকম আছে। এরপরে যে কক্ষটি, এটি হচ্ছে রানীর শোবার কামরা, এবং এই কামরায় বেশ কিছু বেলজিয়াম গ্লাসের ব্যবহার আছে। এখানে কাবার্ড আছে ওনার কাপড় চোপড় রাখার জন্য, বিশাল কাবার্ড। তো উনি এই ট্রেনে করে, এই বগিতে করেই ভারতবর্ষের বিভিন্ন এলাকা যখন এসেছিলেন সফর করেছিলেন, এবং উনার আসা উপলক্ষেই এই বগিটি তৈরি করা হয় ইংল্যান্ডে। প্রচুর পরিমাণে ফ্যান আছে, একটা রুমে 3-4টা ফ্যান আছে। তারপরে উনার রুমের সাথেই ছিল, আপনি একটু ঢুকে দেখেন, উনার পিয়ের রুম। এখানে আবার পোর্টেবল বেসিনও আছে, এই যে নিচে যেটা পোর্টেবল বেসিন আছে। তারপরে আছে হচ্ছে রানীর ব্যবহারের জন্য ল্যাবরেটরি বা টয়লেট, এবং ওই সময়েও এই টয়লেটটি অতি আধুনিক ছিল, তখনকার সময়ের জন্য বাথটাব ছিল। এখানে একটা রিপ্লেসমেন্ট হয়েছে, সেটা হচ্ছে অরিজিনাল যে বেসিনটি ছিল সেই বেসিনটি নাই, এটি রিপ্লেস করা হয়েছে। এরপরের যে রুমটি আছে সেটি হচ্ছে ওনার গার্ডের রুম। ইনফ্যাক্ট গার্ডের রুমের সাথেও কিন্তু একটি বাথরুম আছে, এখানে ফোল্ডেবল বেসিন আছে ব্যবহার করার জন্য। তারপরে ব্যবহারের পরে আবার এটা উঠিয়ে রাখা হতো। দেশভাগের পরে রানী এলিজাবেথের ব্যবহার করা এই রেলটি পূর্ব পাকিস্তানের ভাগে পড়ে, এবং পরবর্তীতে দেশ স্বাধীনের পরেও অনেক রাষ্ট্রপতি এই রেলে বিভিন্ন জায়গায় গিয়েছেন। এই বগিটি 1984 সাল পর্যন্ত ভালো অবস্থায় ছিল এবং ব্যবহারযোগ্য ছিল, কিন্তু পরবর্তীতে এটি আর ব্যবহার উপযোগী না থাকায় সৈয়দপুর রেল কারখানার জাদুঘরে এটি হস্তান্তর করা হয়, এবং এটি এখন ওই কারখানার মধ্যেই আছে। তো আশ্চর্য হতে হয় যে ওই সময়ের কাজগুলো এত ভালো ছিল। কাবার্ডের ভেতরের যে হ্যাঙ্গারগুলো দেখলাম সেগুলো এখন ইনট্যাক্ট অবস্থায় আছে। আমাদের জিনিসপত্র ঘুণে ধরে যায়, অথচ 100 বছর পুরানো
রেলের কাঠের সব আসবাবপত্র এখনো ভালো অবস্থায় আছে। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি জানাতে ভুলবেন না, যেহেতু একটি ইতিহাস ভিত্তিক ভিডিও ছিল। আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।